Ashit Sangdosha, DJ Bapi, Dusha 1 number 4. दिलीप नस्कर के बरण कर नीचे सागर नस्कर परिमल नस्कर के बरण कर नीचे शुभदीप नस्कर प्रवीण नस्कर के बरण कर नीचे दीपंकर नस्कर देवदास नस्कर के बरण कर नीचे विद्याधर नस्कर वासिन नस्कर के बरण कर नीचे प्रताप नस्कर एवं मोहन नस्कर के बरण कर नीचे परितोष नस्कर जे छजन बरण कर निয়েছে সেই ছজনকে বরণ করে নিচ্ছে আমার এই সেই ছজনই এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের ক্লাবের সভাপতি পরিমল দাসকে রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে আমরা আমাদের যে সংবর্ধনা আজকে দিল যে সকল সদস্যরা তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আমরা বডি হিসেবে কাজ করেছি ঠিকই, কিন্তু এনারা যে সদস্যরা যে প্রচুর পরিশ্রম করে আজকের আমাদের এই যে মাঠ এবং আমাদের যে পরিবেশ তৈরি করেছে, এই যে আমাদের সংবর্ধনাটা একমাত্র প্রাপ্ত হচ্ছে ওনারাই। তাই আমাদের এই বডির তরফ থেকে আমরা এই সংবর্ধনাটা ওনাদের হাতে তুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সেই হিসেবে আমাদের সমস্ত যারা বডি আছে তারা আমাদেরকে আবার বরণ করে নেওয়া প্রাপ্য, ওনারাই প্রাপ্য, তাই ওনারাই পাবে। এখন আমাদের ক্লাবের সহসভাপতি দিলীপ নস্কর আমাদের ক্লাবের বিষয়ে কিছু আলোচনা রাখবে 2 মিনিট, তারপরে আমরা যা বাউলে ফিরে যাব। নমস্কার। মঞ্চে উপবিষ্ট ক্লাব সভাপতি, সম্পাদক, উপস্থিত সমস্ত সদস্যগণ, সামনে উপস্থিত দর্শক, প্রতিযোগী ভাই বন্ধুরা, গ্রামবাসীবৃন্দ এবং মাইকের শব্দ দূরে দাঁড়িয়ে যারা শুনছেন, সবাইকে শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই
সোনার খেতে গাই যে আমার এক তারা হয় জীবন সাথী, এক তারা হয় সঙ্গের সাথী, তার যে এক তারাতে গাই যে সোনার খেতে গাই যে শিখাকে গ্রাম্য মধুর দুঃখ গেল বুঝে, দুঃখ গেল বুঝে, গরিব ধনী মত মিত, গরিব ধনী মত মিত, ধরল সবার বাউলা এক তারাতে সোনার বাউলা আপন মনে পাই যে
নমস্কার নমস্কার। বিশেষ ঘোষণা, ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবে। আমাদের ডাইসের সম্মুখে যে লাইটের স্ট্যান্ড রয়েছে দয়া করে ও স্ট্যান্ডে ভাত দেবেন না, কারণ ওতে ইলেকট্রিক সংযোগ রয়েছে। বিপদ আমাদেরকে চিঠিপত্র দিয়ে আসে না গো। ঘোষণাটি এখানে সমাপ্ত করল। নিউ রাধা মাধব লোকগীতি বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে স্থানীয় শিল্পী, স্থানীয় প্রশাসন ও আয়োজন কমিটি ও দর্শক বৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ দেবের পাদে পদ্মে প্রণতি জানিয়ে ও কালী মাতা পাদে পদ্মে প্রণতি জানিয়ে ও সকল দেবদেবীর পাদে পদ্মে শতকোটি প্রণতি জানিয়ে শুরু করতে চলেছি 1439 বঙ্গাব্দে চালাচু নয় চমক লাগাতে নিয়ে এসেছি এক ঝাঁক কলা কৌশলী শিল্পী সমন্বয়। তাদের এবছরে প্রথম পর্বে প্রথম নিবেদন পুরাণের পাতা থেকে চয়ন করে আনা 30 মিনিট ব্যাপী ভয়ঙ্কর রঙিন নৃত্য নাটিত ভৈরব মন্দিরে কুমারী বলি। রচনা পরমেশ গাঙ্গুলি, নির্দেশনায় মধু হাজরা। শুরু করতে চলেছি প্রথম পর্বের প্রথম সূচনা। কত শক্ত পায়ের গোল করেছে খালি, শয়তানে খেলেছে রক্তের হোলি। ভৈরব মন্দিরে কুমারী বলি, কুমারী বলি। ভৈরব মন্দিরে কুমারী বলি। পূজার সময় সমাবেত সুচায় খারা কাটে তপসির করহে পনতি, কার্য করিব সম্পূর্ণ। ডাকো ডাকো ইষ্ট দেবতাকে, এসো এই ভৈরব মন্দিরে। অভিশাপ তুই জানিস না, এই নরবলি সম্পূর্ণ হলে
প্রতিষ্ঠাতা সহদেব চন্দ্র হালদার ও শ্রীমতী বালা হালদার, দল প্রোপাইটার শঙ্কর হালদার ও প্রভাস হালদার। দল ম্যানেজার নন্দদুলাল দাস, সহ ম্যানেজার শম্ভুনাথ বৈরাগী, স্টেজ ম্যানেজার নিতাই মাইতি, পরিচালনায় মাস্টার জয়দেব জয়দেব। যন্ত্রসঙ্গীত সব মাস্টার একটু টোনটা দেবেন। যন্ত্রসঙ্গীত মুখ্য যন্ত্রী চাঁদরতন হালদার, তবলার জাদুকর শম্ভুনাথ বৈরাগী, অক্টোপাপে মাস্টার বিশ্বনাথ বিশ্বনাথ। আলোধ্বনি মা মনসা ইলেকট্রনিক সাউন্ড সার্ভিস নিয়ন্ত্রণে মাস্টার শঙ্কর। বাইনার জন্য সরাসরি যোগাযোগ করুন হেড অফিস রায়দিঘি কলেজ এবং যার মোবাইল নাম্বার 86378896 ও 85, আরও একটি নাম্বার 90646953 ও 92। আরও যোগাযোগ করুন কাকদ্বীপ কামারহাট ও কাকদ্বীপ রথতলার মোড় ও হোটর স্টেশন ও মিলন মোড় ও রায়দিঘি। শুরু করতে চলেছি আমাদের প্রথম পর্বের প্রথম নিবেদন। ভয়ঙ্কর রঙ্গিন নৃত্যনাট্য ভৈরব মন্দিরে কুমারী বলি। ভৈরব মন্দিরে কুমারী বলি, ভৈরব মন্দিরে কুমারী বলি। বলো বলো সৃষ্টির সভাপতি, এই তান্ত্রিক জঙ্গলে ভৈরব মন্দিরে হইল সপ্তম কুমারী বলি। আর কত কুমারী করিলে বলি তবে কৃপা করিবে না, কত সানিধ্য ধারে হইতে ভৈরব দুষ্ট। পার্বতী, তুমি কেন বোঝো না পার্বতী? এই মর্ত লোকের মানব যে আমায় ভক্তি অঞ্জলি দেয় একটি বিল্লপত্রে, আমি তাতেই হই মহাখুশি। চাই না আমার নিষ্পাপ ডোরা বলি। তবে কেন ভাতে সানিধ্য আমার সেদিনের তুমি উচিত শিক্ষা। আমি আমার বসে হইবে অষ্টম কুমারী বলি, আর আমি সমারোহ করিবার তো। আর সেই কুমারী বলি আমি হইব অষ্টম কুমারী কন্যা, আর অম্বরীশকে দেব আমি উচিত শিক্ষা। শোনো পার্বতী, অম্বরীশ যেভাবে পাপ করছে, আমি নিজে একদিন ওই মর্তলোকে গিয়ে নিজ হস্তে করিব তার সংহার। তবু সভাপতি, তুমি সংহার করবার জন্য প্রস্তুত হও। আমি চলিলাম প্রান্তিক জঙ্গলে মায়া রূপে সাজিব কুমারী কন্যা। যেও না, তুমি যেও না পার্বতী, তুমি যেও না।
এই দেখতে পাচ্ছিস বিষাক্ত চাবু, এই বিষাক্ত চাবু দেহ করে দেবে ক্ষত বিক্ষত। স্বামী বল পুত্র তর্পণ কোথায়? আমি জানি না স্বামী, আমি কিছুতেই বলবো না তারপর কোথায় আছে। তুই জানিস না এই তান্ত্রিক জঙ্গলে বনে পশু আমার নাম শোনা মাত্র মাতা করে। হ্যাঁ, তারা ভয় করে বলায় আশেপাশের মানুষ এই অম্বরেশ্বর নামে আজকে শুরু হবে। আমার দুটি নাম, দিনের বেলা ভক্তিশীল পূজারী কাপালি, রাতের বেলা কুখ্যাত নরহত্যাকারী। বল বল তোর কোনো কোথায়? আমি জানি না স্বামী, আমি কিছুতেই বলবো না তারপর কোথায় আছে। বলবি না? না এই অম্বরেশ্বর ক্রেতা স্বামী, ভূষণ স্বামী, যার পদারিতে কাশের সজ্জা স্বামী, সহ্য কর, সহ্য করে চাবিতে অসহ্য করতে না, সহ্য কর, সহ্য কর। তবে শুনে রাখো স্বামী, যদি চন্দ্র সূর্য হয় মিথ্যা, তোমারই হয় অন্তর, তবে বলবো না আমি সন্তানের ঠিকানা। মৃত্যুদূত, মৃত্যু দাও মোরে, তার পুত্রের প্রাণ ভিক্ষা। বলবি না? কিভাবে বলাতে হয় তাও আমার জানা আছে। সহ্য কর, সহ্য কর, এই চাবুকের অসহ্য যন্ত্রণা সহ্য কর, সহ্য কর, সহ্য কর। মেরো না ধরি দুটি পা, দূর হয়ে যা দুরাচারী। আজ আমি বড় অসহায়। অসহায় পুত্র স্বামীর মাঝে আমি এখনো সময় আছে। যাবে না। আমার প্রথমে কাজে কৃষ্ণ বাধা। বলবি না? তাও সহ্য কর, সহ্য করে চাবুকে সহ্য কর, সহ্য কর। মেরো না ধরি দুটি পায়, আজ আমি বড় অসহায়। পুত্র স্বামীর মাঝে আমি নিরুপায়, আমি নিরুপায়। স্বামী, তোর বোনকে কোথায় রেখেছিস? আমি জানি না স্বামী, আমি কিছুতেই বলবো না। আমি অসহায়, মেরো না ধরি দুটি পায়। বলবি না? এখনো পর্যন্ত তুই বলছিস বলবি না? সহ্য কর, সহ্য কর। আমাকে গোপন করে পুত্র রেখেছ, আমাকে গোপন করে পুত্র রেখেছ, বলে দাও সে ঠিকানা। তুমি যে আমার স্বামী, তুমি যে আমার স্বামী, পুত্র আমার বেঁচে নাই।
বল কোথায় লিখেছি জানি না স্বামী, কিছুই জানি না। আমি অসহায় প্রেরণা ধরে দুটি পায়, আজ আমি বড় অসহায়। পুত্র স্বামীর মাঝে আমি নিরুপায়, আমি নিরুপায় প্রেরণা ধরি দুটি সময় হয়ে গেল অতিক্রান্ত। বল কোথায় লুকিয়ে রেখেছিস জানি না স্বামী, আমি কিছুই জানি না। বলবি না কিভাবে বলাতে হয় তাও আমার জানা আছে। স্বামী, আয় আয় আমার কাছে আয়। না স্বামী, আমি সারা জীবন পিতা পুত্রের লাগি জননীকে পরিচয় প্রেরণ মাতৃ আদেশ করেছিলাম আত্মগোপন। পুত্র, সাজা দাও মরে, সাজা দাও মরে, জননীকে দাও মুক্তি। তারপর পুত্র পালিয়ে যাও, বাবা পালিয়ে যাও, এই নরবলি নরক থেকে তুই পালিয়ে যা। শোনো পুত্র, আগামীকাল অমাবস্যায় পিতা, ওগো পিতা, আমি তোমায় একটি কথা বলবো পিতা। এই নরবলি দেওয়া কি এটাই তোমায় ধর্ম? মূর্খ, ধর্ম কি জানিস? জানি পিতা, জানি। ত্যাগ, সংযম, সত্য ও ব্রহ্মর্য। তারপর বল, বল মহামৃত্যু কি? ওগো পিতা, মহামৃত্যু হলো আত্মার বিস্মৃতি। বলো পিতা, বলো মহাপাপ কি? শোন মূর্খ, দুর্বলতা, ভীরুতা, স্বামী, পুরুষতা ও সংকৃতা। কি বলছো স্বামী? বলো পিতা, বলো মহাশক্তি কি? শোন, ধর্ম, সৌম্য ও সহিষ্ণুতা। স্বামী, ওগো পিতা, এই যতগুলো কথা তুমি উচ্চারণ করলে কোনটাই তোমার মধ্যে নেই পিতা, কোনটা তোমার মধ্যে নেই। তুমি হলে একটা অধর্মের পূজারী, তাই পিতৃ আদেশ পালন করিতে আমি অক্ষম। পুত্র, কি বললি? পিতৃ সম্মুখে দাঁড়িয়ে পিতৃ আদেশ করিলি অবজ্ঞা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এতদিন জানতাম পুত্র আমার, আজ বুঝিলাম তুই একটা চালাক সন্তান। পিতা গো, আমি তোমার কাছে বড়
না বিহে কোন পথে চলেছি হয়ে আমি দিশে হারা হয়ে আমি দিশে হারা কি ছায়া কি মায়া লাগলো আমার বুকে লাগলো আমার এই বুকে লাগলো আমার এই বুকে লাগলো আমার এই বুকে এখনো সময় আছে আমার কার্য সম্পূর্ণ করবে কিনা হায় রে পিতার অন্যায় আদেশ করিতে পালো আজ হতে ন্যায় ধর্ম আজ হতে ন্যায় ধর্ম আমি সব করে দিলাম বিসর্জ সাক্ষী থেকো চন্দ্র সূর্য মেদিনী সাক্ষী থেকো আকাশ বাতাস ত্রিবেণী সাক্ষী থেকো আমায় জন্মভূমি জননী আগামী কাল্য প্রভাতে আমি পিতৃপদে এনে দেবে ষোড়শ কন্যাকুমারী আমি পিতৃপদে করে গেলাম প্রতিজ্ঞা করে গেলাম প্রতিজ্ঞা করে গেলাম প্রতিজ্ঞা পার্বতী রূপ করেছি পরিবর্তন সেজেছি ষোড়শী কুমারী কন্যা এইবার অমরেশকে দেব আমি উচিত শিক্ষা ওই তো আসছে অমরেশের পুত্র তর্পণ করিব আমি ছলনা কি এই গভীর অরণ্য মাঝে অপরূপা যৌবনা একজন সুন্দরী রমণী ওকে দেখা মাত্র আমার হৃদয়ে জাগিয়াছে প্রেম এসো এসো তর্পণ আমি তোমায় নিয়ে যাব এই গভীর অরণ্যের মাঝে যখন নরবলির সময় হইবে অতিক্রান্ত তখন তোমায় দেব আমি ধরা একটি সুন্দর নবপল্লবে বনানী হইল সবুজ রানী বসন্তের আগমনে কোকিলের মুহুতানে বনানী সাজিয়াছে কি মনোরম বনানী সাজিয়াছে কি মনোরম এসো এসো তারপর আমি তোমায় নিয়ে যাব এই গভীর অরণ্যের মাঝে তুমি এসো তুমি এসো মনের মাধুরী দিয়ে প্রেমের প্রদীপ জেলে আমাকে তুমি ভালোবাসো তুমি এসো তুমি এসো তুমি এসো তুমি এসো মনের মাধুরী দিয়ে প্রেমের প্রদীপ জেলে আমাকে তুমি ভালোবাসো তুমি এসো তুমি এসো তুমি এসো তুমি এসো এই তো এসো, আমার অভিনন্দনে ভরা দাও এসো
বিপদে করেছি আমি প্রতিজ্ঞা, তারপর দ্বিতীয় প্রহরে পিতৃহস্তে করিব দান, মম কাল দেহ থেকে করে দিলাম পরিত্যাগ। আজ হতে তুমি মোর জননী, তোমার আমার মধ্যে বয়ে যাবে স্থানে আত্মার বিশ্রুতি, আত্মার বিশ্রুতি, আত্মার বিশ্রুতি। একই পিতা, ভৈরব রূপে তো তোমায় কোনোদিন দেখিনি। রক্তবর্ণ বসন, হস্তে বলির ধারা, তোমার চলাফেরা রক্তবর্ণ আঁখি কোনোদিন দেখিনি পিতা। মহাকালীর কাছে করেছি প্রতিজ্ঞা, আমি প্রতিজ্ঞা করিব পুরো। এই ভৈরব মন্দিরে তুই হবি ভৈরব পূজারীর অর্ঘ। কি বলছো পিতা? মম কন্যাকে দিয়ে বলি আমি এই বিশ্বের কাছে হয়ে যাব ত্রাস, সবাই জানবে, এই জগতের মানুষ সবাই জানবে ঘাট ভৈরব পূজারী অম্বরী। আচ্ছা পিতা, বলো তো, নরবলি দিলে কি ভগবান তুষ্ট হয় পিতা? জানি না, পিতা, নরবলি দিলে কি পূর্ণ হয় পিতা? জানি না, জানি না, জানি না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই ভৈরব মন্দির এই হবে শেষ বলি, তারপর আমি স্বর্গ, আমি হবে ত্রিজয়ী। আয়, সময় হয়ে গেল অতিক্রান্ত, এই হয়ে গেলে দেখি আমি করিব কার্য পুরো। জয় পিতা ভৈরবের জয়, জয় পিতা ভৈরবের জয়, জয় পিতা। এই নও পিতা, এই নও, আমি তোমার অষ্টম ষোড়শ কন্যাকুমারী এনেছি পিতা। আমার তুমি নতুন করে সংকল্প, মম ভগ্নীকে দাও মুক্তি। এই নারীকে দেখা মাত্র আমার শরীর দুর্বল হয়ে পড়ছে কেন? আমায় দুর্বল হলে পড়বে না। আমি নতুন করে করিব সংকল্প, রচনাকে দিলাম মুক্তি। না পিতা না, তুমি আমায় দাও নরবলি, আর এই নারীকে দাও তুমি মুক্তি। যা, যা তোর বোন, এই মুহূর্তে রচনাকে নিয়ে স্থান পরিত্যাগ কর। যা, যা, এখান থেকে পালিয়ে যা, দূর হয়ে যা। আমায় তুমি উদ্ধার করো তারপর, আমায় তুমি উদ্ধার করো। ক্ষমা করো মরি, পিতৃ আদেশ আমি করিলাম পালন, আমাকে তুমি ক্ষমা করো। আয়, আয় বোন, আয়, আর বিলম্ব করিস না। আমি তোকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাই। ওরে নরধনের রক্তপিপাসু, আমিও তো তোমার কন্যার সম, আমায় মুক্তি দাও। তবে মৃত্যুর পূর্বে শুনে রাখো পিতা, ভগবানের সৃষ্টি ভগবানের কাছে বলিদান
হাতেও তোর পিপাসা মেটেনি না। আমি বলেছিলাম এই হবে শেষ বলি, না রে পাষাণ দেবতা, এই ভৈরব মন্দিরে পুনরায় হবে নরবলি। কেমন নরবলি হবে জানিস? এই তোরই বলির খাড়া দিয়ে, তোরই বলির খাড়া দিয়ে আমি তোরই মস্তক করিব ছেদ। অপরেশ, তোমার পাপের ষোলকলা পূর্ণ হয়েছে, এইবার তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। মৃত্যু, আমার মৃত্যু তা হতে পারে না। তুই জানিস না পাষাণ দেবতা আমি কত শক্তিশালী, আমি কতই মহান। আমার একটা হস্ত বলছে শত হস্তির বল। হবে কিনা আমার মৃত্যু? আয়ের পাষাণ দেবতা, আমিও দেখতে চাই তোর বাহুতে কত বল। বেশ অম্বরেশ, তাহলে তুমিও যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমার সর্বশক্তিতে হরবে বলে দিল, আমি কেন পরাজিত হয়ে যাচ্ছি? আমি কেন আর পারছি না? কে হর করে দিল? আমি কেন পারছি না? ওরে পাপিষ্ঠ অম্বরেশ, নরবলির অপরাধে এই ভৈরব মন্দিরে আজ থেকে আমি হলাম বিদ্রোহী মহাকাল। একটি অসহ্য যন্ত্রণা, আর সহ্য করতে পারছি না। এ যন্ত্রণা তুমি মুক্তি করো প্রভু, তোমার চরণে আমার যাত্রা। জাগো মোহন প্রীতম, জাগো জাগো মোহন প্রীতম, জাগো রজনী প্রহাই গেল নয়ন কমল মেল, জাগো মোহন প্রীতম।
জয় রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় মহাপ্রভু, জয় নিতাই। শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে আমার শতকোটি ধন্যবাদ। ও আমায় রাধারানী বংশপতা, আমার সর্বকে যে ভক্তিমতী মায়েরা বসে আছে, আপনাদের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। এই লোকগীতি অনুষ্ঠান মানে ধর্মীয় অনুষ্ঠান। এই গান গাইতে গিয়ে ভাষার মধ্যে, সুরের মধ্যে অনেক ত্রুটি হলেও হতে পারে। নিজ ঘরে সন্তান ভেবে আপনাদের চরণতলে আমায় একটু আশ্রয় দেবে। আজকে এখানে আয়োজন কমিটি আয়োজন করেছে সেই শ্যামা মায়ের লাগে। আমরা যে এখানে অনুষ্ঠান করছি সেই মায়েরই লাগে। তাই স্বতন্ত্র আমি একখানি ভক্তিমূলক মায়ের পায়ের অঞ্জলি গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। মা ও মায়ার জনমে জবা হবে এই মিনতি শ্যামা চরণ পাব আর কিছু চাইব না ও মা গো, আর আমি কাঁদব না। আর জন্মে জবা হবে এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব, আর কিছু চাইব না গো, আর আমি কাঁদব না। আর জন্মে জবা হবে এই মিনতি শ্যামা কতই না নাই বোঝানো ফুলেরই ওই বাগিচা, জবাই শুধু পায়ে বছরে শুধুই মায়ের ইচ্ছা। কতই না বোঝানো ফুলে
আগে জন্মে জমা হবে এই মিলে ইশারা মানুষ হয়ে জন্ম নিয়ে কিলা বলো হলো আমার। তাই তো আমি নিলাম সরে মনে রাঙা মানুষ হয়ে জন্ম দিয়ে কিলা বলো হলো আমার। তাই তো আমি নিলাম সরে মনে রাখা তোমায় চরণ পেলে মাগো তোমার কৃপা পেলে মাগো থাকবে না ভাবনা আর আমি কিছু চাই না মাগো আর আমি কাজ করব না আগে জন্ম